আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানের আন্তরিক অভিনন্দন। সেই সাথে আমরা প্রথম রমাদানে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে। মুনতাহা ইশচিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, সুন্দর আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মুফতি আল আমিন খান। আর আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আমার ঠিক ডানেই রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার মোহতারাম মাওলানা হাশমত উল্লাহ, সম্মানিত খতিব খাজা সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাইহ, জামে মসজিদ, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি। আমার ঠিক বরাবর রয়েছেন মাওলানা জুবায়ের আহমদ, শিক্ষক, হাতেমিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, শেরপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো। আপনাদের দুজনকেই অভিনন্দন জানাচ্ছি এসএটিভির আজকের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আল্লাহ পাকের কালামের বাণী শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামে মানব সেবার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। যেহেতু রমাদান মাস চলছে, এই মাসে মানব সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন। এই মাসটি হলো আমলের। যারা আমাদের সমাজের অভাব, দুঃখী, যারা গরিব, যারা অনাথ, যারা বঞ্চিত, সেই মানুষদের পাশে আমরা দাঁড়াবো, তাদের সেবায় আমরা নিয়োজিত হব। ইসলাম কিন্তু সেই শিক্ষাটা আমাদেরকে দেয়। চলুন মানব সেবার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমরা অতিথিদের কাছ থেকে শুনে আসি। প্রথমেই মোহতারাম, আপনার কাছে আসতে চাই মাওলানা হাশমত উল্লাহ। মানব সেবাটা শব্দটা আমাদের কাছে অতি পরিচিত। আসলে মানব সেবাটা কি? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে আমাদেরকে যে পরিচয় প্রদান করেছেন তা হচ্ছে আমরা মুসলমান। আর এই মুসলমানদের মূল মাকসাদ হচ্ছে চারটি জিনিস হাসিল করা। এক নাম্বার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজর, দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি। তো এই চারটা জিনিস হাসিল করার জন্য যতগুলা মাধ্যম আল্লাহ পাক কোরআনে হাকিমে বর্ণনা করেছেন, সমস্ত কিছুর মাঝখানে অন্যতম হচ্ছে মানব সেবা, মানুষের সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক এরশাদ করেন, হে ঈমানদারেরা,
যারা আমার উপরে ঈমান আনয়ন করেছ এবং কিতাব সমূহে বিশ্বাস করেছ, 6টা বিষয়কে না দেখে ঈমান আনয়ন করেছ, তোমরা প্রথমেই ওয়ারকাউ রুকুকারীদের সঙ্গে রুকু করবা, ওয়াস জুদু এবং সিজদা করবা, ওয়া আবুদু এবং সকল কিছু বাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা। এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়া ফাআলুল খয়রা, তোমরা উত্তম কাজ করবা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এখানে লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাতে তোমরা সফল কাম হতে পারো, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য মতে সফল কাম হওয়ার জন্য এখানে 4টা জিনিস বর্ণনা করেছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা রুকু করো, 2 নম্বরে বলেন সিজদা করো, 3 নম্বরে বলেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, 4র্থ নম্বরে আল্লাহ পাক বললেন ওয়া ফাআলুল খয়রা এবং উত্তম কাজ করো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। আমরা আপনার কাছে আসতে চাই মাওলানা জুবায়ের আহমদ। মানব সেবা, রমাদান মাস চলছে, এই মাসে আমরা মানব সেবার জন্য কি কি কাজ করতে পারি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আলহামদুলিল্লাহ, আপনি যেই প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমরা যেই মাসের মধ্যে আছি সেই মাসটি হলো রমজান মাস। আর রমজান মাস এমন একটি মাস যে মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সবচেয়ে বড় নিয়ামত, যেটি জিন্দেগির গুনাহ মাফ করতে পারে। তো এই মাসের মধ্যে অন্যতম একটা আমাদের আমল এবং কর্তব্য হচ্ছে আমরা যেন মানব সেবা করতে পারি, আর সেটার অন্যতম একটা মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে সদকাতুল ফিতরের বিধান রেখেছেন, বিশেষ করে যাকাতের বিধান রেখেছেন। এগুলো থেকে আমরা বুঝতে পারি আমাদের মানব সেবা রমজানে কিভাবে করতে হবে। আমরা যা বোঝা যায় আমরা যেন মানুষকে বেশি বেশি দান করতে পারি, অসহায় দরিদ্রদেরকে বস্ত্র দান করতে পারি, অর্থ দান করতে পারি, বিশেষ করে ইফতার এবং সেহরির মাধ্যমে তাদের সহায়তা কামনা করতে পারি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা বিভিন্ন খাত রয়েছে, এগুলো থেকে আমরা মানুষের কল্যাণে মানব সেবা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। জাযাকাল্লাহু খায়রান, খুবই চমৎকারভাবে আপনি বলছিলেন। আমরা আপনাদের থেকে আবারও শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে। দর্শক মণ্ডলী, মানব সেবার বিষয় নিয়ে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। পবিত্র মাহে রমাদানের এই প্রথম দিনে, মাহে রমাদানের আল্লাহ পাকের এই বিশেষ রহমতের মাসে মানব সেবার বেশ কয়েকটি ধারা আমরা শুনলাম, আরও শুনবো, কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা মানব সেবা নিয়ে রমাদানের এই প্রথম ক্ষণে আমরা শুনছিলাম। আমরা আমাদের অতিথিদের কাছে আবারও যেতে চাই। মাওলানা হাশমতুল্লাহ, আপনার কাছে আরও একবার আসতে চাই। আপনি চমৎকারভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানব সেবা করেছেন তার জীবনের কিছু দৃষ্টান্ত, সাহাবা আজমাইনদের জীবন থেকে কিছু দৃষ্টান্ত দর্শকদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোবারক সমস্ত উম্মতে মুহাম্মাদি, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত দুনিয়াবাসীর জন্য আমার রসুল আকরামের জীবনী মোবারক সবার জন্য আদর্শ। যে কেউ ইচ্ছা করলে আমার নবীজির জীবন থেকে উদাহরণ নিতে পারে, আদর্শ নিতে পারে। দেখেন, দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিন এই পৃথিবীতে আগমনের পর হতে 40 বছর পর্যন্ত এমন দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, যখন মক্কার জমিনে কোরাইশদের মধ্যে বিশাল দ্বন্দ্ব, একে একে মারামারি, রসুল আকরাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন। ওই হিলফুল ফুজুলে যতগুলা কার্যক্রম ছিল, অন্যতম মহান কার্যক্রম হচ্ছে মানুষের সেবা করা, অসহায়ের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, যারা আর্তপীড়িত আছে তাদের সহযোগিতা করা এবং তাদের খেদমত করা। ইহার মাধ্যমে কিন্তু রসুল আকরাম মক্কাবাসীদের মাঝখানে আল আমিন এবং রসুল আকরাম সেবাকারী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, মানুষের মাঝখানে হানাহানি, মারামারি, কষ্ট দেওয়াগুলো বন্ধ করে দিয়েছেন। রসুল আকরাম যখন মদিনায় আসলেন, সাহাবায়ে কেরাম আসলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খয়রুন, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম আমল কোনটা? হুজুর আকরাম বললেন তুতিউমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও।
অসহায়কে খাবার দাও, ক্ষুধার্তকে খাবার দাও। রসুল আকরাম নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন। আমার রসুল কিন্তু গরিব ছিলেন না, রসুল আকরামের কাছে সম্পদ ছিল, উনি মানুষকে দিয়ে উনি অনাহারে থাকতেন। আমার রসুল্লাহ গরিব নয়। আল্লাহ পাক বলেছেন আপনি চাইলে ওহুদ পাহাড় পরিমাণ আপনাকে স্বর্ণ দান করতে পারি। কিন্তু সেই রসুল আকরাম মানুষের সেবা করার জন্য নিজের গরিবে হালত ধারণ করেছেন, যা কিছু রয়েছে সব কিছু দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন একটা দিনও আমার রসুল আকরামের দরবারে এসে চেয়েছেন কিন্তু পেয়েছেন, না পান নাই, এমন কত উদাহরণ নাই। রসুল আকরামের কাছে যেই আসতো তাকেই দিয়ে দিত। যদি রসুল আকরামের সামনে না থাকতো বলতো ও মুখ সাহাবীর কাছ থেকে নিয়ে নাও, জি, যখন তোমার দরকার হবে তুমি নিয়ে নাও, পরবর্তীতে আমার কাছে আসলে আমি তার কাছে এটা পৌঁছে দিব, তোমার পক্ষ হই। এই পরিমাণ দান আমার রসুল আকরাম করতেন। চমৎকার, আপনার রাসূলের জীবন থেকে আপনি দৃষ্টান্তগুলো দিয়েছেন, ধন্যবাদ। আমরা আবারও আসব। মোহতারাম মাওলানা জুবাইর আহমদ, আসতে চাই আপনার কাছে, মানব সেবার গুরুত্ব এবং ফজিলত নিয়ে শুনতে চাই, বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে কুরআনের মধ্যে নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন, রোজার গুরুত্ব বর্ণনা করেছেন, হজ এবং যাকাতের গুরুত্ব বর্ণনা করেছেন, ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে মানবের সেবার ব্যাপারে অত্যন্ত জোরদারভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য আয়াত থেকে যদি একটা আয়াত আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়াবাসী, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? কারণ তোমরা মানুষকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদানের মাধ্যমে তোমরা সামাজিকভাবে সমাজে একটা কল্যাণকর মঙ্গলজনক একটা সমাজের পরিস্থিতি তোমরা কায়েম করবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে সাহায্য করে, স্বয়ং রব্বুল আলামিন আরশ থেকে ওই ব্যক্তিকে সাহায্য করবে এবং কিয়ামতের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য দান করবে। অন্য হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে ওই পর্যন্ত সাহায্য করে থাকেন যতক্ষণ পর্যন্ত মাকানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত সে তার কোনো মুমিন ব্যক্তির সাহায্য সহায়তা করে থাকে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আরেকটা হাদিস না শোনাইলে নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যারা আছে তাদের প্রতি তোমরা রহমত, দয়া, অনুগ্রহ করো, তাদের সেবা করো, তাহলে স্বয়ং আরশের মালিক আল্লাহ তোমাদের দয়া করবেন, রহমত নাজিল করবেন। এছাড়াও কুরআন এবং হাদিস ছাড়াও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধ্যমেও আমাদের সামনে মানব সেবার গুরুত্ব ফুটে উঠেছে। আমার ভাইজান বলেছেন হিলফুল ফুজুরের কথা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবার এমন একটা দৃষ্টান্ত রেখেছিলেন যে নবুয়ত জাহের হওয়ার আগেও সমস্ত আরববাসীরা তার মানব সেবায় সন্তুষ্ট হয়ে তাকে আল আমিন ঘোষণা দিয়েছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা আজকে পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে কথা বলছিলাম ইসলামে মানব সেবার গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে। মোহতারাম মাওলানা জুবাইর আহমদ, আবারও আসতে চাই আপনার কাছে, মানব সেবার গুরুত্ব নিয়ে কোরআন সুন্নাহয় আর কি এসেছে যদি বলতেন আরো। ধন্যবাদ। আমি মানব সেবার গুরুত্বের ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে তুলে ধরতে পারি। পবিত্র কোরআনের 30 নম্বর পারা একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাজিল করেছেন। এখানে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি গুণের অধিকারী ব্যক্তি, তারা নামাজি হওয়া সত্ত্বেও আল্লাহ বলতেছেন তারা জাহান্নামী। এর মধ্যে একটা হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের সেবায় নিয়োজিত না হয়ে অসহায়, দরিদ্র, দুরস্থ এতিমদেরকে দূর তাড়িয়ে দেয়। এ থেকে বোঝা যায় মানব সেবার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। এছাড়া বুখারী শরীফের একটি হাদিস আমি তুলে ধরতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাবার দিলে না।
বান্দা বলবে না ইয়া রাব্বুল আলামিন, আপনি আসমান জমিনের মালিক, আরশের মালিক, আপনাকে খাবার দেওয়ার ক্ষমতা কি আমার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন? তোমার কাছে একজন অসহায় ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি খাবার চেয়েছিল, যদি তাকে খাবার দিতে, তার মাঝে আমি আল্লাহকে পেতে। তৃষ্ণার্ত ব্যক্তির ব্যাপারে একই কথা বলবে, অসুস্থ ব্যক্তির ব্যাপারে একই কথা বলবে। এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে মানব সেবার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আমার আল্লাহ দিয়েছেন। আরেকটা হাদিস আমি বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল জানিয়ে দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর দয়া করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। সুতরাং কুরআন এবং হাদিস থেকে এই বোঝা যায় যে ইসলামে মানব সেবার গুরুত্ব অপরিসীম। জাযাকাল্লাহু খায়রান। মুহতারাম মাওলানা হাশমতুল্লাহ, আসতে চাই সাহাবা আজমাইনদের জীবন থেকে। তারা যে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, তাদের জীবনটাই তো মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। যদি এমন কিছু দৃষ্টান্ত থেকে থাকে একটু জানাবেন দর্শকদের। আলহামদুলিল্লাহ, মানব সেবার অন্যতম দৃষ্টান্ত আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড ৯ম খণ্ডের প্রথম দিকে উল্লেখ করতেছেন, আমার প্রিয় নবীজির বংশ, ইমানের অংশ, নামাজের অংশ। হযরত জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এন্তেকালের পর যখন ওনাকে গোসল দেওয়া হচ্ছে, তো ওনার সঙ্গী সাথীগণ চোখের পানি ধরে রাখতে পারতেছেন না। কারণ ওনারা দেখলেন যে জৈনুল আবেদিন হুজুর পাকের চেহারা রাসূল আকরামের সাথে মিল রয়েছে, কিন্তু জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। ফাওয়াজাদু, তারা পেল আলা যাহরিহি ওয়া আকতাফিহি, তাদের নিজের চক্ষু দিয়ে দেখলো জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এবং কাঁধের মধ্যে দাগ দেখা যায়। তারা অনেক চিন্তা করলো যে দাগ কী জন্য, কালো দাগ কী জন্য। তারা রিসার্চ করে বের করেছে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে প্রায় 100 পরিবারে খাবার পৌঁছে দেওয়ার জন্য নিজের পিঠে উনি বস্তা বহন করে রাতের অন্ধকারে মানুষের দুয়ারে পৌঁছে দিতেন। এই কারণে যদিও চেহারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তারপরেও সেই জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মোবারকের মধ্যে কালো কালো বস্তার দাগ ছিল। তারা কি পরিমাণ খেদমত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতেও কিন্তু এই ঘটনাটি আছে, তিনি নিজের পিঠে করে মানুষের দুয়ারে খাবার পৌঁছে দিতেন। যদি সেই ঘটনা একটু বলতেন। আলহামদুলিল্লাহ, খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে যে প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সেবা করার জন্য রাত্রবেলায় মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিতেন। তো রমজানের মধ্যে আমরা ধারণা করতে পারি যে আমাদের কোটি টাকা না হলে মানব সেবা করতে পারবো না। দেখেন আমাদের মাইন্ডসেট এরকম হয়ে গেছে। যদি আমাদের নিয়ত সহি শুদ্ধ থাকে, রাসূল আকরাম বলেছেন, ইমা ততুল আযা আনি তরিকি লাকা সাদাকা, রাস্তা দিয়ে হাঁটতেছ, রাস্তা দিয়ে চলাফেরা করতেছ, ওই সময়ে একটা কাঠের টুকরা পড়ে আছে, একটা মাটির টুকরা পড়ে আছে, এটা তুমি একটু সরিয়ে দাও, তাহলে মানুষ স্বস্তি বোধ করবে, এখান দিয়ে হাঁটতে ভালো লাগবে। এইটাও কিন্তু তোমার মানব সেবার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই জামানায় এসে, এই ডিজিটাল সময়ে এসে প্রত্যেকটা মানুষের অন্তর হতে একটু করে কষ্ট কমানোর জন্য হলেও আমরা মানুষের মন থেকে কষ্ট সরানোর জন্য মানুষকে সান্ত্বনা দিতে পারি। রাস্তা দিয়ে চলাচল করার সময় রাস্তার মধ্যে ছোট্টখাটো যে কোনো অংশ পড়ে থাকলে আমরা নিজ দায়িত্বে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রাসূল আকরামের নেক নজর পাওয়ার জন্য, দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তির জন্য আমরা এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব সেবার মতো এই গুরুত্বপূর্ণ কাজ করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভির পর্দায় পবিত্র মাহে রমাদানে মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের মাসে দর্শক আমরা এখন বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতো বিদায় নেই। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।